আসসালামু আলাইকুম। দর্শক, একটা গুরুত্বপূর্ণ খবর যে সৌদি পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি মোদির কূটনৈতিক ব্যর্থতা বলেছেন কংগ্রেস নেতা। সৌদি আর পাকিস্তানের মধ্যে কূটনৈতিক চুক্তিটা অনেকটা গুরুত্বপূর্ণ পেয়েছে এবং তারা সেই চুক্তিতে সফল হয়েছে। কিন্তু এক কংগ্রেস নেতা তিনি দাবি করছেন যে পাকিস্তানের সাথে যেহেতু সৌদির চুক্তিটা সফল হয়েছে সেক্ষেত্রে নরেন্দ্র মোদীর তিনি ব্যর্থ হয়েছেন। এখানে বলছে যে সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা চুক্তি নিয়ে উদ্বেগ জানিয়েছেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস। তো বুঝতে পারছেন যে বিরোধী দল যারা আছে তারা সবসময় একজন আরেকজনের পিছিয়ে লেগে থাকবে, এটাই স্বাভাবিক। তারা বলছে এই দুই দেশের চুক্তি ভারতের জাতীয় নিরাপত্তার প্রভাব ফেলবে। সেটা কতটা সত্য সেটা ভবিষ্যতে দেখা যাবে। এছাড়া চুক্তিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কূটনৈতিক ব্যর্থতা হিসাবে অভিহিত করেছেন কংগ্রেস। পাকিস্তান ও সৌদির মধ্যে ঐতিহাসিক এই চুক্তি, এতে বলা হয়েছে দুটি দেশের উপরে অন্য কোনো দেশের হামলাকে উভয় দেশের উপর হামলা হিসাবে বিবেচনা করা হবে, অর্থাৎ সৌদি ও পাকিস্তানে আক্রান্ত হলে একে অপরের সহায়তায় এগিয়ে আসবে। তার মানে চুক্তিটা কেমন হয়েছে সেটা বলতে পারছেন। এখন এই চুক্তি কতটা কার্যকর হবে কি হবে না সেটা ভবিষ্যতে দেখা যাবে। কিন্তু যেহেতু চুক্তির বিষয়টা এরকম হয়েছে, মানে বিষয়টা যেরকম ধরেন এক মারপেটের দুই ভাই, তাদের মধ্যে ভালো সম্পর্ক, এখন একজনের উপর যদি হামলা করে সেটা তো আরেক ভাই লাগবে, তাই না? তো চুক্তিটা এরকম হয়েছে যে তারা বলছে যদি পাকিস্তানের উপরে কোনো হামলা আসে সেটা ধরে নেওয়া হবে যে সৌদি আরবের উপর হামলাটা আছে, আবার সৌদি আরবের উপর কোনো হামলা আসলে সেটা ধরে নিতে হবে যে পাকিস্তানের উপর আছে। তো তখন তারা দুজনে কী করবে, এটা প্রতিহত করার চেষ্টা করবে, মানে এরকম একটা চুক্তি হয়েছে। এখন এটা ভবিষ্যতে কতটা সফল হবে কি হবে না সেটা আমরা ভবিষ্যতে দেখতে পারবো। পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে এই চুক্তি ভারতের কংগ্রেস মহাসচিব জয়রাম রমেশ এক্স মোদী সরকারের সমালোচনা করে লিখেছেন, হঠাৎ করে সিন্ধু অপারেশন সিঁদুর বন্ধ করে দেওয়া কয় মাস পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের ফিল্ড মার্শাল অসীম মুনিরের জন্য হোয়াইট হাউসে নৈশভোজের আয়োজন করেছিল। তো আমরা জানি যে কয়েকদিন আগে পাকিস্তানের ফিল্ড মার্শাল অসীম মুনির তিনি এই আমেরিকাতে গিয়েছিলেন, সেটা নিয়ে অনেক আলোচনা হয়েছিল। অসীম মুনির হলেন সেই একই ব্যক্তি যার উস্কানিমূলক বক্তৃতার কারণে এপ্রিলে পেহেলগামে হামলা হয়। তিনি আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী মোদির বহু আলোচিত চীন সফরের কয়েকদিন পর চীনা প্রেসিডেন্ট শি জিনপিং পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির জন্য তাদের গোপন মিলিটারি কমপ্লেক্স খুলে দেন। মানে আমরা জানি যে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা ভারত এবং চীনের মধ্যে ভারত ও চীনের মধ্যে কয়েকদিন আগে একটা আমরা একটু আর কি যে তাদের মধ্যে একটা সম্পর্ক দেখেছিলাম, ওইটা নিয়ে অনেক আলোচনা হয়েছিল। তো তখন অনেকে বলছিল যে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে চীনের প্রধানমন্ত্রী কোনো দামই দেয় নাই, ভারতের প্রধানমন্ত্রীর সামনে পাকিস্তানের প্রধানমন্ত্রী কোনো পাত্তা পায় নাই। তো এরকম একটা মানে সোশ্যাল মিডিয়াতে এরকম একটা খবর আমরা দেখেছিলাম। তো সেই খবরের প্রেক্ষিতে আপনার কংগ্রেসের একজন সদস্য আর কি তিনি সেটাকে কোট করে বলছিলেন যে কয়েকদিন আগে চীনের সাথে ভারতের প্রধানমন্ত্রীর সাথে মাখামাখি ছিল, কিন্তু চীনের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট তিনি পাকিস্তানের প্রেসিডেন্টের জন্য কি গোপনে মিলিটারি কমপ্লেক্স খুলে দিয়েছেন। এখন সৌদি আরব পেহেলগাম হামলার সময় যেখানে প্রধানমন্ত্রী মোদি ছিলেন তারা পাকিস্তানের সঙ্গে কৌশলগত সামরিক চুক্তি করেছেন। অবশ্যই এটির বড় প্রভাব ভারতের জাতীয় নিরাপত্তার জন্য রয়েছে।
এগুলো সব মোদির কূটনৈতিক ব্যর্থতা উল্লেখ করে কংগ্রেস এই নেতা বলেন, ভারতীয় জাতীয় কংগ্রেস উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে আমাদের প্রধানমন্ত্রী বহু প্রচারিত ব্যক্তিগত কূটনৈতিক প্রচেষ্টায় আরও একটি ধাক্কা খেয়েছে। তো বুঝতে পারছেন না আসলে বিরোধী দলের এরকম অনেক বিরোধী দল এই করে থাকে, ঠিক আছে, এটাই বিরোধী দলের কাজ। এবং ভারত এবং পাকিস্তানের মধ্যে যে চুক্তিটা হয়েছে সেটাও পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে যে চুক্তিটা হয়েছে সেটাও ভারতের জন্য অনেকটা উদ্বেগের বিষয়। কারণ চুক্তির যে মর্মটা সেটা তো আমরা বুঝলাম, যে ওখানে বলা আছে যে যদি সৌদি আরবের উপর কেউ আক্রমণ করে সেটা হবে পাকিস্তানের উপর আক্রমণ, তার মানে তখন পাকিস্তান এগিয়ে আসবে। আবার পাকিস্তানের উপর যদি কেউ আক্রমণ করে সেটা হবে সৌদি আরবের উপর আক্রমণ, তার মানে সৌদি আরব সেখানে এগিয়ে যাবে। আসলে এগুলো অনেক চুক্তি হয়, কিন্তু পরবর্তী সেটা কতটুকু কার্যকর হয় সেটা আমরা অনেকেই দেখেছি, কতটুকু খুব যৎসামান্য কার্যকর হয়। অনেক চুক্তি আমাদের পৃথিবীতে হইতেছে, কিন্তু সেই চুক্তি কতটুকু বলবৎ হয় কিংবা কতটুকু কার্যকর হয় সেটা আমরা সময় সাপেক্ষ দেখতে পাই। যদিও এটা পাকিস্তানের জন্য একটা প্লাস পয়েন্ট হতে পারে, ভারতের জন্য একটা মাইনাস পয়েন্ট। এখন হয়তো ভাই এই ভিডিওটা দেখে অনেকে বলতে পারেন যে আমি পাকিস্তানের দালাল। না ভাই, আমি পাকিস্তানের দালাল না, আমি আমার নিজের মতো যতটুকু বুঝলাম, এবং আমি কোনো দলের দেশেরই পক্ষ নেই। তো চুক্তির যে মর্মটা সেই মর্মটাই আমি এটা আর কি বুঝালাম বা আমি বললাম এটাই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।